নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বর্তমান সময়ের একটি জ্বলন্ত সামাজিক সমস্যা হচ্ছে বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্সের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে সারা পৃথিবী জুড়ে। বিষয়টা কেন হচ্ছে তার জ্যোতিষভিত্তিক একটি ব্যাখ্যা বা কারণ এবং এই সমস্যা থেকে কি করে আমরা বেরিয়ে আসতে পারবো সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো আমি শ্রী রতন শাস্ত্রী, কেপি অ্যাস্ট্রোলজার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষভিত্তিক ইউটিউব চ্যানেল HR অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ, সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছুটা উপকারে আসে। তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি। এখন প্রায়শই দেখা যায় 2-1 বছর, 2-4 মাস, 2-1 মাসের মধ্যেই বা বিয়ের পিঁড়িতে বসেও সেখান থেকে বিবাহ বিচ্ছেদ ঘটছে। এই বিবাহ বিচ্ছেদ ঘটার জন্য মূলত মানসিকতার ব্যাপক পরিবর্তন ঘটে গেছে, অর্থাৎ কি না, লাইফস্টাইলের অনেক পরিবর্তন ঘটে গেছে। বর্তমান সময় সকলেই ভীষণ ফাস্ট লাইফ লিড করছে এবং ভীষণ ভোগবাদী জীবনযাপন করছে, এবং শুধু যে ঐশ্বর্যের জন্যই বিবাহ ভেঙে যাচ্ছে তা কিন্তু নয়। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া থাকার কথা, সেই বোঝাপড়ার থেকেই তারা অনেকটা দূরে রয়েছে। উভয়কে ডমিনেট করবার চেষ্টা করে, একে অন্যের প্রতি সন্দেহের বাতাবরণ সৃষ্টি করে ফেলছেন এবং বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছেন। সমান তারা দাবিদার হচ্ছেন। যেখানে এই সমস্যাটা নেই, স্বামী স্ত্রী বিবাহের পরে সংসারের দায়িত্বটা আমাদের উভয়ের, এইরকম মানসিকতায় যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসছে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাড়ি গাড়ি সমস্ত কিছু চাহিদার পাশাপাশি কিন্তু একে অন্যকে সময় দিতে হয়, একে অন্যের প্রতি সহানুভূতি সহমর্মিতা দেখাতে হয়। সেই বিষয়গুলো যেন স্বামী স্ত্রীর মধ্যে থেকে উবে যাচ্ছে। স্বামী স্ত্রী বা কেন বলবো, বিয়ের আগে প্রণয়ে আবদ্ধ হচ্ছেন এবং সেই প্রণয় চলাকালীন অবস্থাতেই তাদের মধ্যে বাক বিতণ্ডা, ভীষণ যুক্তি দাঁড় করানো, একে অন্যকে ডমিনেট করা, সেখান থেকে কেউ কাউকে সহ্য করতে পারছেন না। তার ফলে বিয়ে পর্যন্ত ওই প্রেমটি পরিণত লাভ করছে না। বিয়ের আগেই প্রেম অবস্থায় তাদের সম্পর্কের ছেদ ঘটছে। আরও একটি জিনিস জ্যোতিষভিত্তিকভাবে দেখতে হয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, রতনদা মাঙ্গলিক থাকলে কি হয়? এখন এই মাঙ্গলিক থাকলে কি হয় এটা জনে জনে সকলকে বোঝাতে গেলে পরে খুব সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টিও আলোচনার মধ্যে রাখছি। মাঙ্গলিক দোষ মানে হচ্ছে সৌরজগতের বা বৈদিক জ্যোতিষশাস্ত্রের বিচারের জন্য যে 9টি গ্রহকে নেওয়া হয়েছে, সেই 9টি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহটি যদি পীড়িত থাকে কোনো জাতক বা জাতিকার রাশিচক্রে, তাহলে সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক দোষে দুষ্ট হলেন। মঙ্গল পীড়িত হওয়া মানেই মাঙ্গলিক হওয়া। এই মঙ্গল গ্রহটি যখন লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে বা দ্বাদশে অবস্থান করে, অর্থাৎ লগ্ন যেখানে লেখা আছে সেখান থেকে চতুর্থতম ঘরে, সপ্তমতম ঘরে, অষ্টমতম ঘরে এবং দ্বাদশতম ঘরে যদি অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক দোষে দুষ্ট হচ্ছে। এছাড়াও মঙ্গল গ্রহটি যদি শনি দ্বারা দৃষ্ট হয় বা শনির সাথে একসাথে অবস্থান করে, রাহুর সাথে যদি দৃষ্টি বিনিময় করে বা রাহুর সাথে যদি অবস্থান, সেক্ষেত্রেও মাঙ্গলিক দোষে দুষ্ট হচ্ছে সেই জাতক বা জাতিকা। তাহলে মাঙ্গলিক দোষে দুষ্ট হলে তাহলে কি হবে? মাঙ্গলিক দোষে দুষ্ট হওয়া মানেই হচ্ছে মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ। মঙ্গল যদি পীড়িত হয় আপনার রাশিচক্রে, তাহলে সেই জাতক বা জাতিকার রক্তটা ইমপিওর বা দূষিত থাকার সম্ভাবনা বেশি থাকে। মঙ্গল পীড়িত থাকার জন্য মানসিকতার মধ্যে একটা ইরিটেশন ভাব থাকে, ইগো প্রবলেম থাকে। অর্থাৎ যে ইগো প্রবলেমের কথা বলছিলাম, যে স্বামী স্ত্রী বা লাভারদের মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে একে অন্যকে যে সহ্য করতে পারে না বা ডমিনেট করবার প্রবণতাটা,
এই মাঙ্গলিক দোষ থেকেই আসছে, অর্থাৎ রক্তটা ইমপিওর বা দূষিত থাকার জন্য। মূল রাশিচক্রের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। সেই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, এবং অষ্টম ভাব থেকে আয়ু বিচার করা হয়। সেই জন্য যে জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষ আছে সেই জাতক বা জাতিকার আয়ুটা বেশি হবে। তাহলে আয়ু বেশি হওয়াটা আবার দুটো দিক রয়েছে। একটা হচ্ছে ফিজিক্যালি যে আয়ু বা মৃত্যু যোগ যেটা বলা হচ্ছে, অর্থাৎ বেশি বয়সে মৃত্যু হতে পারে। আবার বিবাহ সংক্রান্ত বিষয়ে আরেকটি মৃত্যুর বিষয় হচ্ছে যখন একজন পাত্র বা পাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে মাঝপথে যদি ডিভোর্স হয়ে যায়, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ যদি হয়ে যায়, তাহলে পাত্র বা পাত্রী একে অন্যের কাছে মৃত্যুর সমান, অর্থাৎ তার কাছে তার কোনো এক্সিস্টেন্স থাকছে না। একে অন্যের কাছে কারোর কাছে কেউ আর কোনো গুরুত্ব থাকছে না। জাতক এবং জাতিকা, পাত্র বা পাত্রী বা স্বামী বা স্ত্রীর উভয়ের যদি মাঙ্গলিক দোষ থাকে, সেক্ষেত্রে উভয়ের মধ্যেই ইগো প্রবলেম থাকবে এবং উভয়কে ডমিনেট করতে চাইবে। তাহলে সমস্যাটা কম আসবে, কারণ দুজনেই বেশ লড়াকু মানসিকতা থাকবে, দুজনেই বিষয়টিকে সহন করতে পারবে। একজনের মাঙ্গলিক আছে, আরেকজনের মাঙ্গলিক নেই। যার মাঙ্গলিক নেই সে মাঙ্গলিক যার আছে তার দ্বারা বেশি পরিমাণে ডমিনেট হতে হতে খাদের কিনারায় চলে যাবে, শেষ পর্যন্ত তারা বিবাহ বিচ্ছেদের দিকে চলে যায়। তাহলে যদি উভয়ের মধ্যেই মাঙ্গলিক দোষ থাকে তাহলে এই সমস্যাটা আসছে না, এবং উভয়ের মাঙ্গলিক দোষ থাকলে পরে উভয়ই দীর্ঘায়ু যোগ আছে। মানুষকে তো মরতেই হবে, কেউ একটু আগে মরবে, কেউ একটু পরে মরবে। উভয়েরই ধরুন কারো 82 বছর আয়ু রয়েছে, কারো হয়তো 80 বছর রয়েছে। এই তো ঘটনা ঘটতেই পারে। যদি একজনের মাঙ্গলিক না থাকতো, আরেকজনে যদি মাঙ্গলিক থাকতো, তাহলে যার মাঙ্গলিক নেই তার আয়ু হয়তো 40 বছরও হতে পারত, আরেকজনের যার মাঙ্গলিক আছে তার আয়ু 60 বছর বা 80 বছর, 82 বছর ইত্যাদি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসে। তাহলে বিষয়টি আশা করি বুঝতে পারলেন যে মঙ্গল পীড়িত থাকা মানেই হচ্ছে মাঙ্গলিক, এবং এই মাঙ্গলিকের জন্য কি সমস্যা আছে সেটা আপনারা বুঝতে পারলেন। তাহলে সুখী দাম্পত্য জীবনের জন্য এবং বিবাহ বিচ্ছেদকে দূরে সরিয়ে রাখবার জন্য আপনাদের যা করণীয় সেটা হচ্ছে দৈনিক 10 মিনিট করে মেডিটেশন করতে হবে, এবং একে অন্যের প্রতি সহমর্মিতা, সহানুভূতি সহকারে পরিস্থিতি বিবেচনা করতে হবে, এবং অন্যকে সবসময় ডমিনেট করব বা ধৈর্যশীল হব না, বা অন্যের কাছ থেকেই যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দেব, সেরকম মানসিকতা থাকাটা উচিত নয়। এবং আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে যেন তৃতীয় ব্যক্তির প্রবেশ না ঘটে, অর্থাৎ কিনা সন্দেহের বাতাবরণ যাতে একের অন্যের ওপরে সৃষ্টি না হয়, সেই দিকেও নজর অবশ্যই রাখতে হবে। এছাড়াও আরও যার যেরকম সমস্যা, সেই সমস্যা অনুযায়ী আরও বহু রকমের টোটকা বা প্রতিকার রয়েছে। সেটা আপনাদের প্রয়োজন হলে পরে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আপনারা 100% আপনারা সফলতা বা সুখী এবং সুন্দর দাম্পত্য জীবন লাভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকার আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবো এইরকমই নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে সকলের সামগ্রিক সুবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব। সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।